বাড়িতে গেস্ট আসলে বা পার্টি থাকলে পরে যদি কোনো স্ন্যাক্সের আইটেম বাজার থেকে কিনতে না হয় তাহলে এটা বানাতে পারো। প্রথমে আমি উইংসের পিসগুলো এনে ভালো করে ভিনিগারে চুবিয়ে ঘণ্টাখানেক রেখে দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে এর মধ্যে স্বাদ মতো নুন, আদা, রসুন আর গোলমরিচ, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে খুব ভালো করে মিহি করে বেটে নিয়েছিলাম। এবারে ওই পেস্টটা এটার মধ্যে দিয়ে তার মধ্যে 1 চামচ ডার্ক সয়া সস দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে একটু সময় নিয়ে, যাতে প্রত্যেকটা মাংসের পিসের মধ্যে এই পেস্টটা এবং এই ডার্ক সয়া সসটা নুনগুলো সব ভালো করে ঢুকে যায়। সেই জন্য কিন্তু এটা একটু টাইমিং জব, কারণ এখানে খুব বেশি মশলাপাতি পড়ে না, তো সেই জন্য এটাই হচ্ছে মেন মশলা। তো এটা যেন খুব ভালো করে মিশে যায়। এবারে আমি ওটাকে রেস্টিং টাইম দেবো 15 থেকে 20 মিনিট, হাতে সময় থাকলে পরে বেশি দেবে। এবারে আমি অন্য একটা পাত্রের মধ্যে নিয়েছি 3 টেবিল স্পুন বারবিকিউ সস, 2 টেবিল স্পুন সুইট চিলি গার্লিক সস। এটা যদি না থাকে তাহলে কোনো অসুবিধে নেই। সেই ক্ষেত্রে কিন্তু তোমরা যখন লাস্টের স্টেজে যাবে তখন ওখানে রসুন কুচি ইউজ করতে পারো। আমি বলে দেব কখন ওটা রসুন কুচিটা ইউজ করবে। এছাড়া লাইট সয়া সস 1 টেবিল স্পুন, এছাড়া দিচ্ছি মধু প্রায় টেবিল স্পুন, এছাড়া যাবে টমেটো সস 2 টেবিল স্পুন। আমি যেই চামচটা ইউজ করেছি এটা টেবিল স্পুনের হিসেব করেই আমি ইউজ করেছি। তোমরা যদি এটার থেকে ছোট চামচ ইউজ করো তাহলে সেটার পরিমাণটা বেড়ে যাবে। আর আমি এখানে প্রায় 400 মতন উইংস ছিল, আমার হয়েছিল প্রায় 18 পিসের মতন। এটা এই মাপের। এবারে তোমরা কম বেশি করলে প্রত্যেকটা জিনিসের পরিমাণ কম বেশি করে নেবে। এবারে এই সসগুলোকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি যাতে প্রত্যেকটা সস একেবারে একসাথে অ্যাকুমুলেট হয়ে যায়। এটাকে সরিয়ে নিয়ে আমি যেটা ম্যারিনেট করেছিলাম তার মধ্যে একটা ডিম ফেটিয়ে দেব, আর এটাকেও খুব ভালো করে মেখে নেব। এটা কিন্তু অপশনাল ডিমটা, তোমরা যারা ডিম একসাথে না দিতে চাও নাও দিতে পারো, তাতেও কিন্তু স্বাদের একটু হেরফের হবে, কিন্তু এমন কিছু হেরফের হবে না। এবারে যখন এটা মাখা হয়ে গেছে তখন আমি এটাকে 5-7 মিনিটের জন্য রেখে দিয়ে অন্যদিকে আমি একটা পাত্রের মধ্যে ময়দা অ্যাড করতে থাকবো। আমি এখানে যে হাতাটা নিয়েছিলাম সেই হাতার 1.5 হাতা ময়দা নিয়েছি। পরে কিন্তু আমার আরেকটুখানি লেগেছিল, সেটা আমি বলে দিলাম, তোমরা একবারেই কিন্তু নিয়ে নিতে পারো। আর এর মধ্যে সিজনিং হিসেবে আমি শুধুমাত্রই নুন অ্যাড করেছি। নুন অ্যাড করে এবারে প্রত্যেকটা চিকেনের পিসগুলোকে আমি এটার মধ্যে খুব ভালো করে চেপে চেপে কোট করে নেব। কোট করে নিয়ে এটা খুব ভালো করে কিন্তু ঝেড়ে দেব, যাতে এটার মধ্যে কোনো রকম এক্সট্রা ময়দা লেগে না থাকে। এটা চাইলে তোমরা কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারো, তবে ময়দা দিয়ে বেশি ভালো হয়। এবারে এটাকে দেওয়ার পর আমি একটা একটা করে প্রত্যেকটা চিকেনের পিসকে দেব, আর এইভাবে চেপে চেপে ময়দাগুলোকে লাগিয়ে নেব, কোট করে নেব। তারপরে আমি কিন্তু এটাকে খুব সুন্দর করে ঝেড়ে নিয়ে আমি একটা ঝুড়ির মধ্যে প্লেস করে রাখবো, যাতে এক্সট্রা যদি ময়দা থাকে সেটা যাতে ঝরে যায়। এইভাবে আমি প্রত্যেকটা ব্যাচ তৈরি করে নিয়েছিলাম। এটা হচ্ছে আমার ফাইনাল লুক যখন আমি সমস্ত কিছু রেডি করে রেখেছিলাম। এটা কিন্তু বাচ্চাদের খাওয়াতেও ভীষণ ভালো লাগে, ওরা কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে নেয়। এবারে কড়াইতে তেল গরম করে আমি একটা একটা করে চিকেনের উইংসগুলোকে দিয়ে মিনিট 10 এক পিঠ করে রেখে দিয়েছিলাম। তারপরে 10 মিনিট পরে আমি কিন্তু আবার এটাকে উল্টে দিয়েছি, আর গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। ততক্ষণ কিন্তু এটাকে এদিক ওদিক করে ভাজতে হবে। যখন প্রথম ব্যাচটা দিয়েছিলাম তখন কিন্তু এটাকে নাড়াবে না, প্রায় 7-8 মিনিট হয়ে যাওয়ার পরে 10 মিনিট পর উল্টে দিয়েছিলাম। খেতে কিন্তু দারুণ হয়। অবশ্যই তোমরা কিন্তু এটা স্ন্যাক্স হিসেবে বা স্টার্টার হিসেবে কিন্তু ইউজ করতেই পারো। এটা কিন্তু এবারে আমি তুলে নিয়ে একটা টিস্যু পেপারের উপরে দিয়ে দেবো, যাতে এক্সট্রা যে তেলগুলো আছে সেটা অ্যাবজর্ব করে নেয়। আর এইভাবেই কিন্তু আমি সমস্ত ব্যাচগুলো বানিয়ে নিয়েছিলাম।
তারপরে অন্য একটা কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে আগে থেকে তৈরি করা যে সসটা ছিল সেই সসটাকে দিয়ে তার মধ্যে অল্প একটু জল অ্যাড করব। ওই বাটিটা বা কন্টেনারটাকে ধুয়ে যেটুকু জল হয় অল্প একটু, সেই জলটাকে অ্যাড করে দেব, দিয়ে এবারে এটাকে ফুটতে দেব। খুব ভালো করে যখন ফুটে উঠবে তখন কিন্তু আমি আগে থেকে তৈরি করা যে চিকেনগুলো, ভাজা চিকেনগুলো, সেই উইংসগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবারে এখানে খুব ভালো করে নাড়তে থাকবো। আমি বলেছিলাম যদি গার্লিক সসটা না থাকে তাহলে যখন তেলটা দেওয়া হয়েছিল সেই পর্যায়ে বেশ খানিকটা মিহি করে কুচিয়ে রাখা গার্লিক দিয়ে দেবে, তাহলেও কিন্তু এটা খেতে টেস্টি হয়। এবারে যখন চিকেনের সাথে সমস্ত সসগুলো মিশে গেছে তখন প্রায় বুঝে নিতে হবে হয়ে গেছে। এবারে আমি নামানোর আগে একটু সেসমি সিড বা তিল ছড়িয়ে দিলাম। এটা কিন্তু আরও বেশি সুন্দর ক্রাঞ্চ আনে এই ডিশটার। এবারে আমি এটাকে দিয়েও খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি গরম গরম সার্ভ করব।